20 মিনিট সেখানে কিন্তু অবস্থান করেছিল ডিবির যে সকল প্রতিনিধি দল তারা এসেছিলেন এখানে। আসার পরে তাকে কিন্তু 20 মিনিট পরে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে এবং তারপরেই কিন্তু আসলে তার স্ত্রী গণমাধ্যমের সাথে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তিনি কয়েকটি বিষয় তুলে ধরেন। তার মধ্যে বেশ কিছু অভিযোগ তিনি করেছেন যে ডিবি পুলিশের কয়েকটি প্রতিনিধি দল তাদের বাসায় আসে। প্রথমত তার সাথে আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে আটক করলেন পুলিশ, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। সকাল থেকেই তার বাসার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন বলে জানিয়েছিলেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল এবং বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়া প্রেস উইং এর সদস্য যিনি রয়েছেন শামসুদ্দিন দিদার, তিনি যেমনটি জানিয়েছেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে তুলে নিতে মূলত মহাসচিবের যে গুলশানের বাসাটি রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। এরকমটি জানানোর পর কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী সময়ে তার আটকের বিষয়টিও কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং আরো একটি বিষয় বলে রাখতে চাই যে রাত থেকে কিন্তু বিএনপির জাতীয় যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন মির্জা আব্বাস, তার যে বাসভবনটি রয়েছে রাজধানীর শাহজাহানপুরের বাসা, সেটিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। এবং শামসুদ্দিন দিদার তিনি আরো জানিয়েছেন যে পুলিশ বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে, যে কোনো সময় হয়তো ভেতরে ঢুকে মির্জা আব্বাসকেও তুলে নিয়ে যেতে পারেন। দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি রাজধানীর মিন্ট রোডের যে ডিবি কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে। আমরা যদি আসলে পেছনের প্রেক্ষাপটটি যদি আপনাদেরকে বলতে চাই যে আসলে সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকাত গতকালের যে মহাসমাবেশ সেটি কিন্তু পণ্ড হয়েছে এবং সংঘর্ষের কারণে গতকালকের পর থেকে এখনো কিন্তু নয়াপল্টন এলাকায় একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং রাজধানীর আরামবাগ মতিঝিল যেই এলাকাটি রয়েছে সেখান থেকে নয়াপল্টনের যে সকল বিএনপি নেতাকর্মীরা গতকাল অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছিল পুলিশ। এবং আমরা দেখেছি যে আসলে গতকালে কিন্তু গ্রেপ্তার আতঙ্কে নয়াপল্টনের এই এলাকাটি ছেড়েছেন বিএনপির নেতাকর্মীরা। এবং আমরা যদি গতকালের প্রেক্ষাপটটি আপনাদের কাছে আরো একটিবার বলতে চাই যে শুক্রবার কিন্তু রাত থেকেই 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর যে দলীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে, সেটির সামনে কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা জড়ো হয়েছিলেন এবং এইসব আগত যারা কর্মীরা ছিলেন তাদের অধিকাংশই কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছিলেন। তবে ঢাকার যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে নানান কৌশল অবলম্বন করে কিন্তু গতকাল তারা সমাবেশে যুক্ত হয়েছিলেন। এবং আমরা দেখেছি যে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইল মোড়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এর মধ্য দিয়ে কিন্তু সংঘাতময় যে পরিস্থিতিটি ছিল সেটি কিন্তু আরো বেড়েছিল এবং কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্সে বেলা 1:15টার দিকে আগুনও দেয় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা। তো আসলে যতই গতকাল কিন্তু সময় গড়িয়েছে ততই কিন্তু সংঘর্ষের পরিমাণও বেড়েছে। এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে প্রধান বিচারপতির বাসভবন যেটি, সেখানেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়েছে, বেশ কয়েকজন ফটক খুলে ভেতরে প্রবেশ করে এবং পুলিশ বাধা দিতে গেলে এক পর্যায়ে কিন্তু পুলিশের সঙ্গেও নেতাকর্মীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু এই সংঘর্ষের ঘটনাও ঘটে। এবং গতকালের এই সমাবেশ করতে না পারার জেরেই কিন্তু আজ সারা দেশে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল চলছে এবং সেই হরতাল চলাকালীন এই সকালবেলায় কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসা থেকে আটক হয়ে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করার পর প্রায় 20 মিনিট সেখানে কিন্তু অবস্থান করেছিল ডিবির যে সকল প্রতিনিধি দল তারা এসেছিলেন এখানে। আসার পরে তাকে কিন্তু 20 মিনিট পরে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে এবং তারপরেই কিন্তু আসলে তার স্ত্রী গণমাধ্যমের সাথে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তিনি কয়েকটি বিষয় তুলে ধরেন। তার মধ্যে বেশ কিছু অভিযোগ তিনি করেছেন যে ডিবি পুলিশের কয়েকটি প্রতিনিধি দল তাদের বাসায় আসে। প্রথমত তার সাথে কথা বলার চেষ্টা করা হয়, মির্জা ফখরুল আলমগীরের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছিল এবং তাকে বলা হয়েছে যে উপরের একটি নির্দেশনা রয়েছে, তা ওনাকে তাদের সাথে যেতে হবে, এমন কিছু অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার স্ত্রী বলছেন। এবং যাওয়ার আগে যে
তাদের বাসা যে সিসি ক্যামেরা রয়েছে সেখানকার যে ফুটেজটি এবং হার্ড ডিস্কটি রয়েছে সেটি নিয়ে যায় বলে তিনি অভিযোগ করছেন। যেহেতু ৭৫ বছর বয়সী একজন নেতা, তাকে যে এভাবে আটক নিয়ে যাওয়া হয়েছে তার জন্য দ্রুত তাকে আসলে বাসায় ফিরে নিয়ে যেন নিয়ে আসা হয়, সেটি আসলে তিনি বলছিলেন। এবং যে বিষয়টি বলছিলেন যে সকালের দিকেই আসলে ৯:৩০ থেকে ৯টা নাগাদ তিনি কিন্তু আসেন এবং আসার পরে যে ডিবি কার্যালয়ের যে সদস্যরা এসেছিলেন তারপরে তাকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে এবং এখন তিনি ডিবি কার্যালয়ে আছেন। এবং এখানে যে অবস্থাটা রয়েছে যে তার বাহির থেকে তার স্ত্রী কিছুক্ষণ আগে কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে এবং সেখানে বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছিলেন যে তাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল বা কি কারণে আসলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই বিষয়গুলো আসলে তিনি বলছিলেন। তো এক কথায় বলা যেতে পারে যে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং যেহেতু আজকে সারাদিনই কিন্তু সকাল থেকে বিএনপির ডাকা যে সকাল সন্ধ্যা হরতাল সেটি কিন্তু চলমান আছে, হঠাৎ করে আসলে ডিবির যে প্রতিনিধি দল তারা এখানে আসেন এবং আসার পরে কিন্তু আসলে ২০টা মিনিট সেখানে অবস্থান করে এবং একটি গাড়িতে করে আসলে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তো এই ছিল আমার কাছে গুলশান ২ থেকে মির্জা ফখরুল ইসলামের আলমগীর বাসার সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলশানে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।